ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمد محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا صدق الله العظيم قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد
दिल को रोशन कर दिया, आँखों को बीना कर दिया, बलगल बिकमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। যারা দাঁড়িয়ে আছেন বসে পড়ুন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। दिल जो खाली याद हो कुछ जावा खानाए शैतान है दिल पे गुमा ला इलाहा इल्लल्लाह इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। हर वक्त है मेरी सर में है सौदाए मदीना, दायम है मेरे दिल में तमन्नाए मदीना, दायम है मेरे दिल में तमन्नाए मदीना। मैं दौर हो मजबूर हो ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो। জামিয়া ইসলামিয়া বড়ুয়া শ্রীরামপুর মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক বন্ধুগণ, পর্দার অন্তরালে অবস্থানরত অত্যন্ত শ্রদ্ধেয় মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া যে আল্লাহ এই বরকতি মজলিসে আসার বসার তৌফিক দান করেছেন। সকলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের অবস্থাটা বুঝতে পারলাম না, আপনারা কি হাদিস কোরআনের আলোচনা শুনতে আসছেন? কথা বলেন না কা? আপনারা কি হাদিস কোরআনের আলোচনা শুনতে আসছেন? কোরআন হাদিসের কথা শুনতে আসছেন? কারা কারা আসছেন হাত তোলেন, দুই হাত তোলেন, দুই হাত তোলেন, একবারে সোজা করেন হাত। যার হাত পাকা বোঝা গেল তার হাত রোগ আছে, সোজা করেন।
বসে থাকলেও সব হয়। ভাইরা আমার, এমন একটা মজলিস আমরা বসছি, ওলামায়ে কেরামের মজলিস, মাদ্রাসা যেখানে তালিবুল ইলম আছে। তালিবুল ইলমের পাওয়ার কত আল্লাহর নবী বলেন, তারা যদি রাস্তা দিয়ে হাইটা যায়, এদের পায়ের নিচে ফেরেশতারা নূরের উপর বিছায়া দেয়। প্রধানমন্ত্রী হাইটে গেলে পায়ের নিচে নূরের উপর বিছায়, এমন হাদিস নাই। ঘুমাই গেছেন আপনারা? হ্যাঁ, প্রধানমন্ত্রী হাইটে গেলে পায়ের নিচে ফেরেশতারা উপর বিছায়, এমন হাদিস নাই। মাদ্রাসা তালিবুল ইলম রাস্তা দিয়ে হাইটে গেলে পায়ের নিচে ফেরেশতারা উপর বিছায়া দেয়। ওরা যদি কোনো কবরের পাশে দিয়ে হাইটা যায়, হাদিসটা যদিও সনদের দিক থেকে দুর্বল, আন্নাল আলেমা ওয়াল মুতাআল্লিমা ইযা মাররা আলা কবরিহি, আল্লাহর নবী বলেন, কোন তালিবুল ইলম, হক্কানি কোন আলেম যদি কবরের পাশে দিয়ে হাইটা যায়, আল্লাহ তার আমল, আল্লাহ পাক এই হাঁটার উসিলায়, কদমের উসিলায় 40 দিন পর্যন্ত কবর আযাব মাফ করে দেয়। মাদ্রাসা বড় দামি জায়গা, অসংখ্য ছাত্র আছে শেষ রাত্রে উঠা তাহাজ্জুদের নামাজ পড়ে। আমরা তো ঘুমাই, ফজর নামাজও পড়তে খবর মনে থাকে না। মাদ্রাসার ছাত্রগুলি রাতের 3টা-4টায় ঘুম থেকে উঠে ওযু বানায়া তাহাজ্জুদের নামাজটা পড়া কোরআন শরীফ নিয়ে বসে। এদের উসিলায় তো আল্লাহ দুনিয়া এখনো ঠিক রাখছে। মাঝে মাঝে ধাক্কা দেয়, ভূমিকম্প আসে, এই দেশ তো উল্টে পাল্টায় দেওয়ার দরকার ছিল, এই গুনাহ করতেছি আমরা। একমাত্র উলামায়ে কেরামের দোয়ার বদৌলতে, তিলাওয়াতের বদৌলতে আল্লাহ পাক এখনো দুনিয়া ঠিক রাখতেছে। এমন একটা মজলিসে আসছেন, আপনারা খুশি না বেজা? খুশি না বেজা? আমার ভাইরা, লম্বা জোড়া কথা বলবো না। 5টা আমল যদি কারোর মধ্যে পাওয়া যায়, 5টা আমল কারোর মধ্যে যদি পাওয়া যায়, আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাতের মেহমান বানাইয়া দিবে। দুনিয়া তো থাকার জায়গা না। ও সিলেটের ভাইরা, হাতে পায়ে ধরে বলে যাই, সুন্দর সুন্দর বিল্ডিং বানাইলেন, সুন্দর সুন্দর ঘর বানাইলেন, এই বিল্ডিং এ বেশি দিন থাকা যাবে না, এই সুন্দর খাটের মধ্যে বেশি দিন থাকা যাবে না, এই সুন্দর বাড়িতে বেশি দিন আমি থাকতে পারবো না, সব রাইকে আমার কবরে যাইতে হবে। হবে কি হবে না? এমন একটা জায়গায় আমার নিয়ে যাবে, যে জায়গার মধ্যে কোনো বিছানার ব্যবস্থা নাই, যে জায়গার মধ্যে কোনো দরজা নাই, জানালা নাই, যেই ঘরের মধ্যে কোনো বাতাস যাবে না, আলো নাই, কিছু নাই। উপরের দিকে তাকাইলে বাঁশের মাথা দেখা যায়, ডান দিকে মাটি, বাম দিকে মাটি। এমন একটা ঘরে আমাকে আপনাকে সবাই চলে যাবে। কি হবে আমার হালাত? খুব খেয়াল করে শুনি, যার মধ্যে 5টা গুণ পাওয়া যায়, আল্লাহ তার কবরে আযাব দিবে না। কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানাই দিবে। হাসর ময়দানে ডাইন হাত আমল নামা দিয়া বিনা হিসাবে জান্নাতের মেহমান আল্লাহ বানাইয়া দিবে। আমার ভাইরা, মুমিন যদি হতে চান, মুমিন 1 নম্বর কাজ হলো, মুমিনের 1 নম্বর কাজ, আল্লাহ পাকের নাম যদি উচ্চারণ হয়, দিলের মধ্যে যার ভয় এসে যায়, কম্পন সৃষ্টি হয়, কার ভয়? আরো জোরে কর। আযান হয়ে গেছে মসজিদে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আল্লাহ পাকের নাম, আল্লাহু আকবার, মসজিদে আযান হয়ে গেছে, আল্লাহ পাকের নাম, মসজিদে আযান হয়ে গেছে। আমাদের সময় দিলের মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, কোনদিন দোকানে বসে থাকবে না, ঘরে বসে থাকবে না, আরামের বিছানা ফলায়া, আরামের ঘুম হারাম করিয়া মসজিদে যাবে নামাজ পড়ার জন্য। কার ভয় থাকলে? আরো জোরে কর।
মানুষটা সোনার মানুষ হইয়া যায়, হাসর ময়দানে আল্লাহ তাকে মাফ করিয়া জান্নাতের মেহমান আল্লাহ বানাইয়া দিবে। আল্লাহ ভয়, আল্লাহ পাকের ভয় ছিল অসংখ্য সাহাবায়ে কেরামের অন্তরে, আল্লাহ পাকের ভয় ছিল। আমাদের আকাবের দিন, অসংখ্য আকাবের দিন যাদের মধ্যে আল্লাহ পাকের ভয় ছিল, যার কারণে কোনদিন তার নামাজ কাজা করে নাই, কোনদিন মানুষের ক্ষতি করে নাই, কোনদিন কোন মানুষের প্রতি আমার বাইরে হিংসা করে নাই, মানুষকে অহংকার করে নাই, মানুষের জিনিস নষ্ট করে নাই, আমার ভাইরা গীবত করে নাই, সুদ খায় না, ঘুষ খায় না। আল্লাহর ভয় থাকলে জোরে করতে কিনা? আল্লাহর ভয় কে দেখে? কে দেখে? আমার দিকে কে তাকিয়ে রয়েছে? আল্লাহ। ইচ্ছা করলে আমি খারাপ করতে পারি, কেউ দেখবে না, কেউ জানবে না, আমার আল্লাহ তো আমার দিকে তাকিয়ে রয়েছে। কেউ না দেখলেও আল্লাহ তো দেখে, দূরে করতে কিনা? আমার ভাইরা, অন্ধকার ঘরে আপনি একা আছেন, ইচ্ছা করলে খারাপ করার মতো ক্ষমতা আপনার মধ্যে আছে। একমাত্র আল্লাহর ভয়ে যদি খারাপ কাজটা আপনি করলেন না, কেউ দেখলো না, কে দেখে? এই কথাটা যদি মনের মধ্যে জাগ্রত করিয়া খারাপ কাজ থেকে বন্ধ ফিরা থাকে, আল্লাহ তার নামটা মুমিনের দপ্তরে তুলে দিবে। ভাইরা আমার, আমলের জন্য কয়েকটা কথা বলে দেওয়া যায়। আমলের জন্য সবসময় আল্লাহ পাকের ভয় নিয়ে চলতে হবে। আমি দেখি না, আমার কিন্তু আল্লাহ দেখতেছে, ঠিক কিনা? মদের বোতল হাতে নিয়ে হাঁটতেছে, কেউ বুঝে না। ইয়াবা ট্যাবলেট হাতে নিয়ে ঘুরতেছে, কেউ বুঝে না, কিন্তু একজন তো দেখতেছে। এটা কে? আল্লাহ। আমলের জন্য বলি, কাউকে যদি আমি ওজনে কম দেই, কাউকে যদি ওজনে কম দেই, ক্রেতায় তো বুঝলো না, আমি তারা ওজনে কম দিয়া দিলাম, আসলে ওজনে কম দিয়ে তারা ঠকাইলাম, তারা ঠকাইলাম না, নিজের কপালের মধ্যে কুড়াল বাঁধলাম, ঠিক কিনা? যুবক, হাতে পায়ে ধরে বলে শোনো, আল্লাহ পাকের ভয় নিয়ে চলাফেরা করো। আল্লাহ পাকের ভয় যদি অন্তরে পয়দা করা যায়, এই মানুষটা কোনদিন মিথ্যা কথা জবান দিয়ে বলবে না, জোরে কথা, ঠিক কিনা? আল্লাহর নবীর হাদিস, সত্য কথা বললে আল্লাহ পাক নাজাত দেয়, আর মিথ্যা কথায় ধ্বংস করে, জোরে কথা, ঠিক কিনা? সাময়িকের জন্য একটু মনে হয় আপনি আরাম পাইলেন, পরে কিন্তু আপনার সামনে ধ্বংস আসতেছে, জোরে কথা, ঠিক কিনা? তো আল্লাহর ভয় থাকলে এই কাজ কেউ করতে পারে না। এক নম্বরটা আল্লাহ পাকের ভয়। নম্বর 2, মুমিন যদি হতে চান, আমার ভাইরা, 2 নম্বর কাজ হলো কোরআন তেলাওয়াত করা। তিলাওয়াতে কোরআন, যার সিনার মধ্যে কোরআন থাকবে তার কোনো ভয় নাই। যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত থাকবে, ওই ঘরে কোনো অসুবিধা হবে না। আসমান থেকে সবসময় ঘরের মধ্যে রহমত নাজিল হবে। তিলাওয়াতে কোরআন, স্কুলে পড়েন কোনো বাধা নেই না, কলেজে পড়েন কোনো নিষেধ করি না। আগে কোরআন পড়া, তারপরে অন্য চিন্তা করে। আমার ভাইরা, এই কোরআন কবরের সাথী হবে, এই কোরআন হাসর ময়দানে আপনার সাথী হবে, সুপারিশ করবে কোরআন। যেই ঘরের মধ্যে কোরআন মানুষ তেলাওয়াত করবে, ওই ঘরের মধ্যে আসমান থেকে আল্লাহ রহমত নাজিল করবে। তিলাওয়াতে কোরআন, আল্লাহর নবী বলেন, কেউ যদি কোরআন পড়ে, অক্ষরে অক্ষরে আল্লাহ নেক দিয়ে দিবেন। একটা অক্ষরে 10 নেকি দান করে। কয় নেকি? আরো জোরে বলেন, কয় নেকি? আলিফ লাম মিম। কেউ যদি তেলাওয়াত করে, আমলনামায় 90টা নেক আল্লাহ দিয়ে দিবে। কুল হুয়াল্লাহ সূরাটা একেবারে ছোট্ট একটা সূরা, কেউ যদি তেলাওয়াত করে, আল্লাহ পাক 3 বার পড়লে 1 খতম কোরআন শরীফ পড়ছো। 10 বার যদি কুল হুয়াল্লাহ সূরা কেউ পড়ে, আল্লাহ নবী বলেন, হাসর ময়দানে আল্লাহ তার জন্য বেহেশতে একটা বিল্ডিং বানায় দিল। যে বিল্ডিং এর একটা ইট হবে স্বর্ণের, আর একটা ইট হবে রূপা। 2টা ইট
দিয়ে তেলাওয়াত করো। মান কারা সূরাতুল ওয়াকিআ ফি কুল্লি লাইলাতিন লাম তুসিবহু ফাকাতুন আবাদা। আল্লাহ নবী বলেন প্রতি রাত যদি কেউ ঘরের মধ্যে সূরা ওয়াকিআ তেলাওয়াত করে এই ঘরে আল্লাহ কখনো অনটন দিবে না। তিলাওয়াতে কোরআন, কোরআন শরীফ দেখলে সওয়াব হয়, পড়লে সওয়াব হয়, পড়তে পারে না পয়সা রয়েছে আল্লাহ তাআলা আমলনামায় সওয়াব দিয়ে দিবে। ভাইরা আমার, কোরআনের দিকে তাকায় থাকলে সওয়াব হয়। 2 নম্বর, বেশি বেশি কোরআন তেলাওয়াত করবেন। সন্তান কোরআন পড়াবেন, বিবিকে কোরআন পড়াবেন, মেয়েরে কোরআন পড়াবেন। তারপর স্কুলে কোরআন, কলেজে কোরআন, কোনো বাধা নাই। যার সিনার মধ্যে কোরআন আছে কখনো ইঞ্জিনিয়ার হোক ডাক্তার হোক অসুবিধা নাই, কখনো কোরআনের বিরুদ্ধে কথা বলবে না। কথা বল না গা। কোরআন যদি সিনার মধ্যে থাকে কখনো কোরআনের বিরুদ্ধে কলম ধরবে না, ঠিক কিনা? সিনার মধ্যে কোরআন থাকলে। 2 নম্বর আমল, কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত করবেন। 3 নম্বর আমল, আল্লাহ নবী আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সব সময় আল্লাহর উপরে ভরসা দিয়ে চলাফেরা করা। ভরসা কার উপরে? হায়াতের মালিক কে? মউতের মালিক, রিজিকের মালিক। রিজিকের মালিক ব্যবসায় খাওয়ায়, চাকরি খাওয়ায়। ব্যবসায় খাওয়ায় কে? খাওয়ায় কে? খাওয়ায়। চাকরি খাওয়ায় না, চাকরির ভরসা নাই, ব্যবসার ভরসা নাই। আমার ভাইয়েরা, দুনিয়ার কোনো কিছুর ভরসা নাই। ভরসা কার? আল্লাহ। কোন আল্লাহর বান্দা যদি আল্লাহর উপরে ভরসা দিয়ে চলাফেরা করে আল্লাহ তার জন্য যথেষ্ট। হাকিমুল উম্মাহ থানবী রাহমাতুল্লাহ আলাইহি কিতাবের মধ্যে লেখেন, এক আল্লাহর বান্দা ঘর থেকে বের হয়েছে, জাহাজ দিয়ে সাগর পাড়ি দিবে। বিসমিল্লাহি ওয়া আলা বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, এই দোয়াটা পড়া আল্লাহর বান্দা জাহাজের মধ্যে উঠছে, জাহাজে আরোহণ করেছেন, সাগর পাড়ি দিতেছে। সাগরের মাঝখানে যাইয়া জাহাজটা ছিদ্র হয়ে গেছে, পানি উঠতেছে এমন ভাবে, পানি উঠতে উঠতে জাহাজটা একেবারে পানির নিচে চলে গেছে। মানুষ সাঁতার কাটতেছে, কিছু মানুষ মারা গেছে। আল্লাহর বান্দা সাঁতার কাটতেছে, মনে হয় আর বাঁচবে না। ঠিক সেই মুহূর্তে সাগরের মাঝখান থেকে একটা মাছ, বিরাট বড় একটা মাছ এসে আল্লাহর বান্দার সামনে দাঁড়ায় বলতেছে, ও আল্লাহর বান্দা, তুমি যে ঘর থেকে আল্লাহর
পর্যন্ত পৌঁছায় দিয়া পার চলে গেছে। ভরসাটা আল্লাহর উপরে ভরসা দিয়া কেউ যদি দুনিয়ার কাজ করে আমার আল্লাহ তার কাজের মধ্যে অবশ্যই বরকত দেয়। জোরে করতে কিনা? এখন তো ইমান নষ্ট করার ষড়যন্ত্র চলছে, গান বাদ্য বের হয়ে গেছে ইমান নষ্ট করা। দেখবেন মাঝে মাঝে গান গায়, ও বাবা কেল্লাসা তুমি আমার ভরসা, গায় না? এমন গান গায় না? কথা বল না গা? বিভিন্ন রকমের গান বের হয়ে গেছে, ইমান ধ্বংস করার ষড়যন্ত্র করতেছে। ধরে বল ঠিক কিনা? একমাত্র আল্লাহর উপর ভরসা। 3 নম্বর, জাহান্নাম থেকে মুক্তি পাইতে হলে এই কাজগুলি করতে হবে। 4 নম্বর, মুমিন যদি হতে চান 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কয় ওয়াক্ত? আরো জোরে কর। নামাজের খবর নাই, দুনিয়া নিয়ে ব্যস্ত, দোকান নিয়ে ব্যস্ত, বাড়ি নিয়ে ব্যস্ত, চাকরি নিয়ে ব্যস্ত, দুনিয়ার কাজ নিয়ে ব্যস্ত। নামাজ চলে যাইতেছে, নামাজের সময় হয়ে গেছে, আমার কাজ বন্ধ হয় না, আমার কাজ চলতেছে, নামাজ তো চলে যাইতেছে। আমি কেমন মুমিন হইলাম? মুমিনের কাজ তো হলো আগে নামাজটা পড়া, তারপরে কাজ করা। ধরে কোন ঠিক কিনা? আল্লাহ নবীর হাদিস, কেউ যদি নামাজের মধ্যে দাঁড়ায় আমার আল্লাহ ওই বান্দার সাথে দেখা করতে আসে। সুবহানাল্লাহ। আসসালাতু মি'রাজুল মুমিনিন, মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। সুবহানাল্লাহ। মুমিনের জন্য নামাজ হলো মেরাজ। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, আল্লাহ নবী বলেন আল্লাহ পাক আমলনামায় 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিবে। কেউ যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাআলা 5টা পুরস্কার দান করবে। কয়টা? আরো জোরে বলুন কয়টা? নামাজি বান্দার আল্লাহ বেইজ্জতি করে না, নামাজি বান্দার আল্লাহ বেইজ্জতি করে না। এ মুমিন, 5 ওয়াক্ত নামাজ যদি পড়া যায় আমার আল্লাহ দুনিয়াতে একটা পুরস্কার দিবে, কখনো নিজের কষ্ট সে পাবে না। আল্লাহ তার ঘরে কুদরতিভাবে রিজিক পৌঁছে দিবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে, অন্ধকার কবরে যখন যাবে আল্লাহ কবর আযাব হটাইয়া দিবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে আল্লাহর বান্দা হাসরের ময়দানে আল্লাহ তাকে ডাইন হাতে আমলনামা দান করবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বে ওই ফুলসরাতের ফুল চোখের চেয়ে চিকন হবে, হীরার চেয়ে দার হবে, আল্লাহ বীজের মতো পার করে দিবে। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন বিনা হিসাবে জান্নাতের মেহমান আল্লাহ বানাই দিবে। নামাজি বান্দার আল্লাহ বেইজ্জতি করে না। 5 ওয়াক্ত নামাজ যারা পড়বেন আল্লাহ এই বান্দার সাথে মাঝে মাঝে জান্নাতে দেখা করবে। সুবহানাল্লাহ। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা 5 ওয়াক্ত নামাজ পড়বে আমার আল্লাহ মাঝে মাঝে তার সাথে জান্নাতে দেখা করবে। সুবহানাল্লাহ। প্রতিদিন জান্নাতে প্রোগ্রাম হবে, প্রতি শনিবারে এক ধরনের প্রোগ্রাম, প্রতি রবিবারে এক ধরনের প্রোগ্রাম, প্রতি সোমবারে এক ধরনের প্রোগ্রাম, প্রতি মঙ্গলবারে এক ধরনের প্রোগ্রাম। আমার ভাইয়েরা, আর প্রতি জুমার দিন আল্লাহ বান্দার সাথে নিজে দেখা করবে। সুবহানাল্লাহ। 5 ওয়াক্ত নামাজ 4 নম্বর আমল। 5ম নম্বর আমল, মুমিন
যে আমি ডাক দিলাম এই জায়গার